শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আর কোনো ডেলি ব্লগ ভিডিও আনবো না। দেখো আজকে একটা চুলের ভিডিও নিয়ে আসবো, অনেক বন্ধুদের রিকোয়েস্টের ভিডিও। এই আমি প্রথম ফার্স্ট চুলের ভিডিও বানাচ্ছি। তোমরা ভুল ত্রুটি যদি হয়ে থাকে তোমরা এই ছোট্ট বোনটাকে আর দিদির যারা আমার থেকে বয়সে বড় আছো তাদের প্রণাম ও আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। বড়রা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও, আর ছোটরা ভালোবেসে দেখে নিও। তো দেখো কেশরী পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম মানে জমি থেকে, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম বেছে দেখলে। আর এই যে অ্যালোভেরা, তোমরা জানো আমাদের ছাদে প্রচুর অ্যালোভেরা হয়েছে। তো এখান থেকে 2-3টে ডাল কেটে নেবো। তো এক হাতে ফোন আছে, আমি তো কাটতে পারছি না, তা ফোনটাকে রেখে আমি কেটে নেবো। এই দেখো অ্যালোভেরাগুলো কেটে নিয়ে আসলাম। আর এই যে হলুদ হলুদ একরকম যে পানির মতন বার হয় রস, তো এইটাকে ঝরাতে দেবো প্রায় 1 ঘন্টা মতন। এটা পুরোপুরি ভালোভাবে ঝরিয়ে গেলে তারপরে অ্যালোভেরাটা কাজ করব, নাহলে এই যে হলুদ রঙের একটা জল মতন বার হয় তো ওটা খুবই ক্ষতিকারক হয়। তো তারপর দেখো আমি যথারীতি কেশরী পাতাগুলো হচ্ছে কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো হচ্ছে কি এইবারে বেটে নেবো। তো শিলে বাটবো, তোমরা জানো যেহেতু আমার তো মিক্সচার নেই। মিক্সচার মারলে একটু কষ্টটা কম হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো কি করার আছে, আর যেটা নেই সেটা নিয়ে আশা করি না আর। তো এখন শিলে ভালো করে বেটে নেবো। আর ওইগুলো একটু ইগনোর করো, গ্রামের দিকে বুঝতে পারছো ওইগুলো মায়ের কাঠ আছে, বর্ষাকালের জন্য রান্না করে। তোমরা সবাই বলেছি যে আমি মায়ের বাড়ি থাকি আর আমার মায়ের কাঠের রাখার খুব অসুবিধা হয়, কাঠ পাতা, ওই জন্য করে বারান্দার উপরে ওইভাবে রাখা আছে। তো দেখো এইভাবে সব কেশরী পাতাগুলো ঠুকে ঠুকে বেটে নিচ্ছি, যেহেতু পানি বা জল কিছুই ব্যবহার করা হয় না আর পুরোটাই শুকনো হয়, তো বাটতে খুবই অসুবিধা হয়। আর এই যখন আস্তে আস্তে চিপে হচ্ছে কি রসটাকে বার করে নিচ্ছি। একবার বার করা হয়ে গেছে, মানে 2-3বার এইভাবে নেবো। যেহেতু জল ব্যবহার করা হয় না তো খুবই কষ্ট হয় আর রসটাও কম হয়। শুধু চুলের গোড়ায় দেবো। তোমরা যদি মনে করো যে অনেকটা পরিমাণ পাতা যদি কারো থাকে তো তোমরা পুরো চুলটাকে ব্যবহার করতে পারো, যেহেতু এটা কোনো কেমিক্যালযুক্ত নয়। আর হচ্ছে কি এ কোনো ক্ষতিও করে না চুলে, তোমরা সবাই জানো। তো দেখো এইভাবে চিপে চিপে রসটাকে পুরো বার করে নেবো। আর মিক্সচারে হলে একেবারে অ্যালোভেরার সাথে পাতাটা দিয়ে দিলে অতটা কষ্ট হয় না, একেবারে পেস্ট হয়ে বার হয়ে আসে। আর চিপে বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে অত অসুবিধা না, আর রসটাও বেশি পাওয়া যায়। আর যেহেতু আমি ভালোভাবে বাটতে পারছি না, শিলে একটু জল বা পানি না দিলে বাটা যায় না, তো এইভাবে ঠুকে ঠুকে আমি পাতাগুলোর থেকে রস বার করে নেবো। তো চলো আমি রস বার করে নিতে থাকি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আমি এই চুলের ভিডিও বানালাম প্রথম, কিন্তু আমি এটা ব্যবহার করি, খুবই উপকার পাই। তোমরা জানো যেহেতু আমরা গ্রামে থাকি আর এই গ্রামে এই পাতাটা প্রচুর পাওয়া যেত, এখন একটু কম পাওয়া যায়। কেন এখন ওই কিছু মানুষরা আছে তুলে নিয়ে যায়, বলে এগুলো শুকনো করে বিক্রি করে করে ওরা, মানে কেজি দরে এইগুলো নিয়ে যায়। তারপরে বাবনি শাক আছে, বাবনি শাক তুলে নিয়ে যায়। তো এই জন্যে আস্তে আস্তে কমে যাচ্ছে, পাতাটা দেখাও যায় না। তো যেহেতু এটা আমাদের বাড়ির কাছে হয়েছিল তো আমরা তুলতে বারণ করি বলে তো তুলে নিই, মানে আমাদের বাড়ির পাশে একদম। আর জমিতে হলে তো আর বলা যায় না যে তুলো না, তো যাদের জমি তাদের জিজ্ঞাসা করে সে তুলে নিয়ে চলে যায়। তো এই জন্য আস্তে আস্তে এদিকেও কম পাওয়া যায়। তোমরা যদি তোমাদের দিকে যদি ভালোভাবে পাওয়া যায় তো অনেকটা পরিমাণে পাতা নিও আর মিক্সচারে পেস্ট করে নিও, শিলে বাটতে গেলে ভীষণ কষ্ট হবে। তো দেখো এইভাবে বেটে নিচ্ছি, পুরো পাতাটাকে ভালো করে ঠুকে ঠুকে বেটে নিয়ে এই যে তারপর দেখো অ্যালোভেরা থেকে কত ওই যে হলুদ রঙের একটা জল বার হয়েছে, ওই দেখো কতটা পরিমাণে বার হয়েছে। ওটা ভীষণ ক্ষতি, তোমরা অবশ্যই অবশ্যই করে অ্যালোভেরাটা কিছুক্ষণের জন্য অন্তত কেটে এইভাবে রেখে দেবে, যাতে ওই হলুদ কালারের ওই যে জলটা ওটা বার হয়ে যায়। তো দেখো আমি আগে ধুই না, আগে ধুলে খুব একটা বার হয় না, অল্প বার হয়। কেটে সঙ্গে সঙ্গে ওইভাবে রেখে দিলে আস্তে আস্তে বার হয়ে যায়। তারপরে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তারপরে আমি ধুয়ে নিলাম। এই দেখো ধুয়ে নিয়ে আসলাম, এবারে পরিষ্কার করে নেবো, নিয়ে ওই যে গায়ের খোসাটা ছাড়িয়ে অ্যালোভেরাটা বার করে নেবো। এই দেখো বার করা হয়ে গেছে। এইটার জন্য বলছিলাম যে মিক্সচারে দিলেও খুবই ভালো লাগে, এই জেলটার সঙ্গে পাতাটা দিলে একেবারে পেস্ট হয়ে বার হয়ে আসতো। তো যেটা নেই আর কি করা যাবে, তার জন্য আশা করাটা উচিত নয়। তো কষ্ট করে আমি এইভাবে করে নিলাম, তোমরা মিক্সচারে দিও।
আর দেখো আমি এইভাবে ভালো করে চামচ দিয়ে ঘুটে ঘুটে পুরো একদম জেল মতন বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো, সময় তো লাগবে একটু। তো এই দেখো এই যে যে ঢিল ঢিল মতন আছে ওটা একদম মিক্সচারে দিলে একদম হয়ে যায়। তো ওটা এখন আমি চামচ দিয়ে ঠিক করে নেব। এই দেখো আমি চামচ দিয়ে এইভাবে ঠুকে ঠুকে পুরো একদম মতন হয়ে যাবে। আর এই যে চুলটাকে আগের দিন ভালো করে শ্যাম্পু করে রেখেছিলাম, যেহেতু তেল দেওয়া মাথায় কখনোই দেবে না, তেল দেওয়া মাথায় দিলে অতটা পাতাটা রসটা ধরতে যায় না। আর শ্যাম্পু করা মাথা আগের দিনকে শ্যাম্পু করে নেবে, চুলটাকে ভালো করে শুকিয়ে নেবে নিয়ে। আর এই যে তেল আমরা ব্যবহার করি ওই তেল আমি 2 চামচ দেবো ওই পেস্টটার ওই যে রসটা বার করলাম পাতার, ওই পাতার মধ্যে 2 চামচ দেবো। তো দেখো কোনো কিছু না খরচ করে কত সুন্দর একটা ঘরোয়া উপায় একটা পেস্ট বানিয়ে নিলাম চুলের দরজা। আর চুলের খুবই উপকার হয়, তোমরা প্লিজ এটা করে দেখো। আমি করেছি অনেকবার, তো ভিডিও করা হয়নি কেন, তখন তো আমি ভিডিওর মধ্যে আসেনি। এই দেখো 2 চামচ তেল দিলাম, আগে 1 চামচ দিয়েছি আর পরে 1 চা চামচ দেবো। দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে নেবো, অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে। যেহেতু তোমরা আমার মিক্সচার নেই, ভালো মিক্সড হয়নি, ওই জন্য করে অনেকক্ষণ ধরে প্রায় 15 মিনিট মতন আমি চামচ দিয়ে ভালো করে ঘুঁটে নেবো। আর তোমরা অল্প একটু ঘুঁটে নিও। আর দেখো ওইটা দেওয়ার পরে ওই যে চিরুনিটা এনেছি ভালো করে মাথাটা একটু করে আঁচড়ে নেবো, যাতে গোড়ার মধ্যে ভালোভাবে ওইটা চলে যায়। আর দেখো চুলটাকে ভালো করে একবার আঁচড়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি। আর এইভাবে ওই এটাকে নিয়ে পেস্টটাকে নিয়ে পাতার যে রসটা বার করেছি আর ওই রসটাকে নিয়ে এইভাবে চুলের গোড়ায় তোমরা ভালো করে লাগিয়ে দেবে। আর ভালো হালকা হাতে ম্যাসাজও করতে করতে এইভাবে পুরো মাথাটায় লাগিয়ে নেবে তোমরা, খুবই উপকার পাবে। দেখো একবার করে ট্রাই করে দেখো, খুবই উপকার হবে। আর যেহেতু এখন সবই জিনিসে কেমিক্যাল ভরা আর চুলের জন্য খুবই ক্ষতিকারক হয়, আমি সত্যি কথা আমার কোনো বাইরের জিনিসই শ্যুট করে না, যেহেতু আমার স্কিন অ্যালার্জি আছে। তো আমি খুব একটা করি না। একবার আমার সুপারভাইজার তেল দিয়ে আমার চুলের প্রচুর ক্ষতি হয়েছিল, ওই জন্য করে আমি কোনো বাইরের জিনিস ব্যবহার করি না। আমি এইভাবে ঘরোয়া উপায়ে আমার চুলের ট্রিটমেন্ট আমি করি। তো দেখো এইভাবে পুরো মাথাটাকে এইভাবে লাগিয়ে নেব। তো আমার যেহেতু ফোন ধরার কেউ নেই তোমরা জানো, আর আমার ছোটো বড় মাম্মাম ফোনটাকে ধরে দিচ্ছে, ও তো এই ভিডিও করছি। তো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলাম না, তো আশা করি তোমরা একটুখানি ধৈর্য সহকারে দেখবে। তো দেখো এইভাবে আস্তে আস্তে পুরো চুলটাকে আমি শীতে কেটে কেটে এই যে লাগিয়ে নেবো। কেউ যদি লাগিয়ে দেয় তো আরও ভালো হয়, একা একা লাগানোর থেকে কেউ যদি লাগিয়ে দেয় তো খুবই ভালো হবে। আর দেখো বললাম না পুরো চুলটার জন্যই উপকার, তো একটু বেশি ছিল যেহেতু আমার চুলটা অনেকটা আর গোছও আছে ভালো। তো এই দেখো এইভাবে আগাটা যেমন 2টো মুখ হয়ে যায় না অনেকের চুল, তো ওইগুলো হবে না। তোমরা এই রসটা মাসে 2বার বার করে, মাসে 2বার হোক বা একবার, যদি না 2বারও পারো একবারও যদি ব্যবহার করো তো খুবই উপকার পাবে। তো দেখো আমি পুরো চুলটাকে এইভাবে মাথাটা শীতে কেটে কেটে পুরো লাগিয়ে নিয়েছি। আর মাম্মা আমার ভিডিও করে দিচ্ছে। আর তোমরা দেখেছো হলুদ কালারের একটা নাইটি পরেছিলাম, তো ওই নাইটিটা চেঞ্জ করে নিলাম, কেন একটু কালচে কালচে টাইপের হয় ওই রসটা, তো নাইটিটা দাগ লেগে যাবে বলে ওই জন্য করে নাইটিটা পাল্টে নিলাম। আর দেখো হালকা হাতে আমি 10 মিনিট মতো এরকম ম্যাসাজ করব, করার পরে তারপর চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে নেবো চুলটাকে। দেখো ভালোভাবে হালকা হাতে চুলটাকে পুরো ওইভাবে দিয়ে দিলাম। আর বেশি পাতার রস হলে পুরো চুলটাকে আমি দিতাম, তো যেহেতু পাতাটাও কম ছিল ওই জন্য করে আর পুরো চুলটা হলো না, শুধু গোড়াটাই দিলাম। দেখো তোমাদের প্লিজ তোমরা একবার এটা ব্যবহার করে একবার দেখো, তোমরা উপকার অবশ্যই পাবে। তো এই দেখো পুরো চুলটাকে ভালো করে 10 মিনিট মতো ম্যাসাজ করে নিলাম, নিয়ে এবারে আঁচড়ে ভালো করে আঁচড়ে খোপা করে নেব। দেখো ভালো করে আঁচড়ে আমি চুলটাকে খোপাভাবে ওইভাবে রেখে দেবো। তোমরা পারলে পাখার হাওয়ায় শুকিয়ে নেবে বা একটু ছেড়ে রাখবে, কেন তোমরা জানো কাজ করতে হয়, মামামের স্কুল আছে, আমি ছেড়ে রাখতে পারবো না, তো এইভাবে শুকিয়ে যাবে।
আর দেখো পুরো একদম ওই যে পাতার রস পুরো পিঠের চালে পুরো ভর্তি হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে চুলটাকে ভালো করে এই দেখো হালকা হালকা কস কস টাইপের, ওই জন্য করে ওই হলুদ কালারের নাইটিটা চেঞ্জ করে নিলাম, নিয়ে ওই এই নাইটিটা পরেই দেখো। তারপরে বেশিক্ষণ রাখতে পারি না, প্রায় 1 ঘন্টা মতন ছিল, তোমরা চাইলে 1.5-2 ঘন্টা রাখতে পারবে। আর শুধু এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, কালকে শ্যাম্পু করে নেব। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যেও, আর ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, বেশি বড় করলাম।